চলে যাবেন, বেহুদা উঠবেন না। সিঙ্গাপুর থেকে 4টি প্রশ্ন এসছে। প্রথম প্রশ্ন, 4 রাকাত ফরজ নামাজে জামাত চলাকালে একজন ব্যক্তি শেষ 1 রাকাত পাইলেন, বাকি 3 রাকাত নামাজ কিভাবে পড়বে? মুফতাবিহি কল হচ্ছে নামাজ পড়তে হবে শফআন শফআ, শফআন শফআ, 2 রাকাত 2 রাকাত। যে ব্যক্তির 1 রাকাত শেষ 1 রাকাত পেলেন, তিনি প্রথম 3 রাকাত পান নাই, প্রথম 3 রাকাত পান নাই, তাকে প্রথম 2 রাকাত একসাথে পড়ে তাশাহুদ পড়তে হবে, তারপর আবার দাঁড়ায় 1 রাকাত পড়ে তাশাহুদ পড়ে সালাম ফিরায় দিবে। 2 নম্বর প্রশ্ন, বিতির নামাজ 1 রাকাত। আহলে হাদিসের লোকেরা বলে না, ইজমায়ে উম্মত বিতির নামাজ 3 রাকাত। কয় রাকাত? 3 রাকাত। আহলে হাদিস যারা লা মাযহাবী, তারা কারা? লা মাযহাবী, যারা কোনো মাযহাব মানে না। এদের সাথে আমাদের শুধু আমলের পার্থক্য না। অনেকেই মনে করে লা মাযহাবীদের সাথে আমাদের পার্থক্য হচ্ছে আমরা পড়ি 20 রাকাত তারাবি, তারা পড়ে 8 রাকাত। আমরা পড়ি 3 রাকাত ওয়াতর, তারা পড়ে 1 রাকাত। আমরা নাভির নিচে হাত বাঁধি, তারা বুকের উপর হাত বাঁধে। আসলে এগুলো কোনো মতভেদই না। কথা বুঝতে পারছেন? আমলের পার্থক্য বড় পার্থক্য না। আমাদের কথা হচ্ছে যে আহলে হাদিস লা মাযহাবী যারা, তাদের আকীদার মধ্যে ত্রুটি আছে। সেটা হচ্ছে তারা ইবনু তাইমিয়ার অনুসারী। কার অনুসারী? ইবনু তাইমিয়ার অনুসারী। ইবনু তাইমিয়া ছিল এক পথভ্রষ্ট ব্যক্তি, আর পরবর্তী তার অনুসারী ছিল ইবনু আব্দুল ওয়াহ্হাব নজদি। 1701 সালে আরবের রিয়াদের নিকটবর্তী নজদ নামক এলাকায় যার জন্ম। বুখারী শরীফে একটা হাদিস এসছে, একবার শাম দেশের লোকেরা আল্লাহর হাবিবের কাছে যেয়ে বলেন, হুজুর শামের জন্য দোয়া করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। ইয়ামানের লোকেরা বললেন, হুজুর ইয়ামানের জন্য দোয়া করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। নজদের লোক বললেন, হুজুর নজদের জন্য দোয়া করেন। হুজুর দোয়া করেন নাই। হুজুর বলেছেন, ইয়াতলাউ কারনু শায়তানে মিনান নজদে, নজদ থেকে শয়তানের শিং বের হবে। ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা সৈয়দ মুহাম্মদ আনোয়ার কাশ্মীরি রাহমাতুল্লাহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাইজুল বারী শারহু সহিহুল বুখারীর 4th খণ্ডে যথাসম্ভব 175 পৃষ্ঠায় তিনি লিখেছেন, আম্মা আব্দুল ওয়াহ্হাব আন-নাজদি কানা রাজুলান বালিদান কলিলাল ইলমে। আব্দুল ওয়াহ্হাব নজদি, ইবনে আব্দুল ওয়াহ্হাব নজদি, যে ছিল ওহাবীদের নেতা, সে ছিল নিতান্ত অল্প জ্ঞানের অধিকারী, চরম মূর্খ, পথভ্রষ্ট এক ব্যক্তি। আল্লামা আনোয়ার কাশ্মীরি শয়তানের শিং বলতে এই ওহাবীদের নেতা ইবনে আব্দুল ওয়াহ্হাব নজদির কথাই বুঝিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? ফতোয়া শামী 3য় খণ্ডে বাবুল বুগাতের মধ্যে ইবনে আবিদিন শামী এই ওহাবী ফেরকাকে, ইবনে আব্দুল ওয়াহ্হাব নজদির অনুসারী, যাদের মূল পরিচয় লা মাযহাবী। মূল পরিচয় কি? ওরা মানুষকে ধোঁকা দিতে পরিচয় দেয় আহলে হাদিস। কি পরিচয় দেয়? ওরা আহলে হাদিস না, ওরা আহলে হদস। ওরা কি? আহলে হদস। ওরা এরা এই লা মাযহাবীদের মূল নেতা ইবনে আব্দুল ওয়াহ্হাব নজদি, সে ছিল পথভ্রষ্ট ব্যক্তি। তার অনুসারীরাই লা মাযহাবী, যারা কোনো মাযহাব গ্রহণ করে না। 20 রাকাত নামাজ পড়ে 8 রাকাত, 3 রাকাত ওয়াতর পরে 1 রাকাত। তাদের সাথে বাবুল বুগাত ইবনে আবিদিন শামী বলেছে তারা পথভ্রষ্ট, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের খারিজ, একটা বাতিল ফেরকা। তাতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই লা মাযহাবী আহলে হাদিস যারা, তাদের মূল নেতা ইবনে তাইমিয়া তার সিরাতে মুস্তাকিম কিতাবে লিখেছে, আল্লাহর আকার আছে। জোরে বলেন নাউযুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। উত্তর দিচ্ছি। মাঝখানে আরেকটা প্রশ্ন চলে এসছে, আমরা মিলাদ পড়তাম দাঁড়িয়ে ইয়া নবী বলে, এখন আমাদের হুজুর এক মৌলবী এসে বলে ইয়া নবী বলে দাঁড়িয়ে মিলাদ জায়েজ নাই। সে একটা মূর্খ মানুষ, সে কোনো আলেমই না। ইয়া নবী বলতে কোনো দোষ নাই, মূলত কথাটা তারা বুঝে নেই, এজন্য বলে ইয়া নবী, এটা মারেফা না নাকেরা, নাহর একটা কায়দা তারা বোঝাতে চায়। মূলত আরবিতে 2টা জিনিস, সাবধান, হেদায়েতুন নূহ কাফিয়া পড়ে নাহর ফাল ফাইরেন না, বালাগাত ফাসাহাত পড়তে হবে। আরবিতে 2টা জিনিস, একটা নজম আর একটা নাসার, একটা গদ্য আর একটা পদ্য। গদ্যের নিয়ম আরবি পদ্যে চলে না, পদ্যের নিয়ম আরবি গদ্যে চলে না। মূলত ইয়া নবী সালামু আলাইকা, এটা নাসার না নজম। এখানে মূল বাক্য ছিল ইয়া নবী সালামুন আলাইক, ইয়া রাসূলি
সালামুন আলাইক, ইয়া হাবিবি সালামুন আলাইক, সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইক। ছন্দ মিলানোর জন্য আরবি বালাগাতের নিয়ম আছে যে ইয়া মুতাকাল্লিমকে হযফ করা যায় আর দুই তানবিনকে এক তানবিন পড়া যায়। এই জন্য ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি ওয়া সালামু আলাইকা এটা পড়া যায়, না জায়েজের কিছু নাই। কথা বুঝতে পারছেন? আর মিলাদ কিয়ামের দলিল ও বাহস এই বিষয়ের উপর আমার একটা ক্যাসেট আছে, 42টা দলিল এক জায়গায় আছে, আপনারা তা সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ। আজকে আছে আছে ক্যাসেটটা আছে, মিলাদ কিয়ামের দলিল ও বাহস। এই ক্যাসেটটা নিলে আপনাদের সবার দ্বন্দ্ব চলে যাবে ইনশাআল্লাহ। লামাযহাবীদের কথা বলছিলাম, তাদের আরেকটা আকীদা হচ্ছে এই ইবনু তাইমিয়া, লামাযহাবীদের যে মূল ইমাম, সে তার সিরাতে মুস্তাকিম কিতাবে লিখেছে আল্লাহ তাআলার আকার আছে। জোরে বলেন মাআযাল্লাহ। অথচ কাদ ইন আকাদাল ইজমাউ আলা আন্নাল্লাহা মুনাজ্জাহুম মিনাল জিসমে, চার মাযহাব একমত আমার আল্লাহ পাক জিসিম থেকে পাক, দেহ থেকে পাক। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নির আকার। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ইবনু তাইমিয়া লামাযহাবী আহলে হাদিসদের আকীদা যে আল্লাহ তাআলার আকার আছে। জোরে বলেন মাআযাল্লাহ। এই ইবনে তাইমিয়া লামাযহাবী, তাদের ইমাম ইবনে তাইমিয়া তার ফাতাওয়া ইবনে তাইমিয়ার মধ্যে লিখেছে আত-তাকলিদু কাল মাইতা ফি ইয়াজুজু ফি হালাতিল ইদতিরার। মাযহাব গ্রহণ করা, মাযহাব মানা মরা পশুর গোশত খাওয়ার মতো অপরাধ। জোরে বলেন নাউজুবিল্লাহ। বিপদে পড়লে যেমন মরা গরুর গোশত খাওয়া যায়, ঠেকলে ঠকলে মাঝে মধ্যে মাযহাব মানা যাইতে পারে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই লামাযহাবীদের ইমাম ইবনু তাইমিয়া তার এক ফতোয়ার কিতাবে লিখেছে যে নিয়ত করে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতুল ফেরদাউসের টুকরা রওজা শরীফ জিয়ারত করতে যাওয়া শিরক। জোরে বলেন মাআযাল্লাহ। এই ফতোয়া দেওয়ার কারণে মিশরের মুফতিগণ তাকে কাফের ফতোয়া দিয়েছিল, সে তওবা করেছিল। দ্বিতীয়বার কুফর করার পর দামেস্কের জামে মসজিদের বারান্দায় তারে কতল করা হয়েছিল। সেই ইবনু তাইমিয়ার অনুসারী ছিল ইবনু আব্দুল ওয়াহাব নজদি, আর তারই অনুসারী হচ্ছে লামাযহাবী গায়র মুকাল্লিদ আহলে হাদিস দাবিদাররা। তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী না, তারা পথভ্রষ্ট, তাদের আকীদার মধ্যে যথেষ্ট ভুল এবং ত্রুটি আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অতএব তারা 20 রাকাত পড়লো না 8 রাকাত পড়লো সেটা তো আমরা দেখারই দরকার নাই, কারণ আমলের পার্থক্য থাকতেই পারে, তাতে তেমন দোষ নাই। আকীদার পার্থক্য হচ্ছে সবচেয়ে বড় জিনিস, ঠিক কিনা বলেন? এরপর এইরকম ভাবে ইবনু তাইমিয়া, ইবনু আব্দুল ওয়াহাব নজদি এবং লামাযহাবীদের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের 15টা পার্থক্য আছে। কতটা? আরেকটা মনে পড়ছে, ইবনু তাইমিয়া তার কিতাবে লেখছে 3 তালাক তালাক না, 9 তালাকে তালাক। অথচ কোরআন শরীফে আল্লাহ স্পষ্ট উল্লেখ করেছেন তালাক 3টা। কয়টা? 3টা। এভাবে আমাদের সাথে তাদের 15টা পার্থক্য আছে। অতএব তারা যে কথা বলে যে বিতির নামাজ 1 রাকাত, আমলের ক্ষেত্রে তাদের সাথে আমাদের দ্বন্দ্ব যতই থাক, মূল দ্বন্দ্ব হচ্ছে আকীদা নিয়ে। মূল দ্বন্দ্ব কি নিয়ে? আকীদা। 3 নম্বর প্রশ্ন সিঙ্গাপুর থেকে এসছে, নামাজের পরে মুনাজাত নাই। নামাজের পরে মুনাজাত নাই এইরকম কথা মুনাফিক ছাড়া কেউ বলতে পারে না। ফরজ নামাজের পরে হাত তুলে মুনাজাত করার কথা নিদেন পক্ষে 30 থেকে 40টা হাদিসের মধ্যে পাওয়া যায়। আমি আজকে একটা হাদিস শোনাবো। কয়টা? একটা। মুমিনের দলিল লাগে একটা, শয়তানের লাগে 100টা, ঠিক কিনা বলে? মাজমাউজ জাওয়ায়েদ হাদিসের কিতাব, ইমাম হায়সামি রওয়ায়াত করেছেন। কানজুল উম্মাল হাদিসের কিতাব 3য় খণ্ডে এসেছে। ইবনু সুন্নি তার কিতাবে রওয়ায়াত করেছেন। মুসান্নাফ ইবনু আবি শায়বায় হাদিসটা এসেছে, 2টা শব্দ নাই। 4টা হাদিসের কিতাবে এসেছে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে হযরত আনাসকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আনাস কুল দুবুরা কুল্লি সালাতিন বাদা মা তারফাউ ইয়াদাক। সুবহানাল্লাহ। ডাইরেক্ট হাদিস। হে আনাস, তুমি প্রত্যেক নামাজের পর 2 হাত তুলে আল্লাহর কাছে বলো। শুধু ফরজ নামাজ না, দুবুরা কুল্লি সালাত, দুবুরা কুল্লি সালাত তুমি প্রত্যেক নামাজের পরে বলো। নামাজ ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, আদা হোক, কাজা হোক, তাহাজ্জুদ হোক, হাজির অবস্থায় হোক, সফর অবস্থায় হোক, মুকিম অবস্থায় হোক, সফর অবস্থায় হোক, প্রত্যেক নামাজের পর বাদামা তারফাউ ইয়াদাক 2 হাত তুলে তারপর আল্লাহর কাছে দোয়া করে বলো, আল্লাহুম্মা ইলাহি
ওয়া ইলাহা জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল ওয়া ইলাহা ইব্রাহিম ওয়া ইয়াকুব ইসমাইল ওয়া ইয়াকুব আসআলুকা আন তাস্তাজিবা দাওয়াতি। নামাজের পরে দোয়ার ব্যাপারে ডাইরেক্ট হাদিসের কিতাবের মধ্যে আসছে। এটা নিয়ে বাড়াবাড়ি কোন মুমিনের পক্ষে করা সম্ভব নয়। শবে বরাত সম্পর্কে কোরআন বা হাদিসে প্রমাণ আছে কি? আছে, কোরআন শরীফে আছে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, কোরআন আমি নাজিল করেছি মুবারক রাতে। ইমাম মুজাহিদ, সুদ্দি, কাসাই, হাসান আল বসরি এবং ফখরুদ্দিন রাজি পাঁচজন মুফাসসির তাদের কিতাবে লিখেছেন এই লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুল বারাআ, শবে বরাত, এটা বরকতের রাত। হাদিসে অসংখ্য হাদিস এসেছে এই ব্যাপারে। লাইলাতুল বারাতের দিনে রোজা রাখা আর রাতে নামাজ পড়া, ঠিক কিনা বলেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ গুনিয়াতুত তালিবিন এই ব্যাপারে অসংখ্য হাদিস নকল করেছেন। এই দেশের একটা প্রশ্ন, এক লোক বলেছে গানের পক্ষে 12টি হাদিস, এই কথাটি সত্য নাকি মিথ্যা? নওজুবিল্লাহ মিন যালিক। গানের পক্ষে কোনো হাদিস নাই। কিরকম হাদিস? হাদিস আছে, হাদিসের যে অপব্যাখ্যা তারা করে, একটা আমি বুখারীর হাদিস থেকে বলেছি, মনে আছেন আপনাদের? আর হাদিসে যত কথা এসছে দফের ব্যাপারে। কিসের ব্যাপারে? দফ আর ঢোল এক জিনিস নয়, দফ আর ঢোল এক জিনিস নয়। আল্লাহ প্রত্যেক মানুষের সাথেই থাকেন, কাজে আল্লাহকে স্মরণ করে মানুষকে সিজদা করা যায় কি? নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ সব জায়গায় আছেন, ইলমান কুদরাতান, আর তিনি আছেন গোটা সৃষ্টি জগতের উপরে। আমার দেশের ভণ্ড পীর ফকিররা একটা হাদিস বলে কুলুবুল মুমিনে আরশুল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ। এটা মওযু কথা, বানোয়াট কথা, এটা কোনো হাদিস না। আল্লাহ আলিল মাসনুয়া ফি আহাদিসিল মাওদুয়া, হাদিসের কিতাবে ইমাম সুয়ুতি লিখেছেন এটা কোনো হাদিস না, হাদিসের নামে বানোয়াট কথা। যদি কেউ ধারণা করে কোন অলির ভিতরে আল্লাহ প্রবেশ করেছেন, তৎক্ষণাৎ সে কাফের হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা হুলুল থেকে পাক, আল্লাহ তাআলা হুলুল থেকে পাক। আল্লাহ আছেন গোটা সৃষ্টি জগতের উপরে। ইলমান কুদরাতান, আমার আল্লাহ সব জায়গায়। কথা বুঝতে পেরেছেন? কোন মানুষকে সাজদা করা জায়েজ হইতে পারে না, কোন মানুষকে সাজদা করা জায়েজ হইতে পারে না। শিরকে আকবার, এটা কি? আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমাদের